সুপ্রভাত, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওকে, চলো আজকে হচ্ছে সিসিবি ক্লাস নাম্বার 7-এরই পার্ট 5টাকে নিয়ে আলোচনা করব। এই 5-এর মধ্যে আমরা অনেক কিছু শিখব। ওয়ার্ড সীমিত থাকবে বা কম থাকবে, তবু আমরা এই ওয়ার্ডের ভেতরে মানে ক্ষুদ্র ক্ষুদ্র কি কি জিনিস হতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব, কারণ আমাদেরকে নিজে থেকে পড়া শিখতে হবে, তাই তো? এবার ওয়ার্ডের মধ্যে অনেক কিছু পার্থক্য থাকবে বা ব্যতিক্রম থাকবে, অনেক কিছু বৈশিষ্ট্য থাকবে। সেই বৈশিষ্ট্যগুলোকে আমার মেন কাজ হচ্ছে তোমাকে আগে বলে দেওয়া। একটা সময় হবে তুমি গড় গড় করে পড়তে পারবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন যে কাজটা হচ্ছে সেটাকে হচ্ছে তোমাকে ভালো মতো তৈরি করে দেওয়া। ওকে, আর ওটাই বলবো, যদি তুমি আমাকে প্রথম দেখে থাকো তাহলে তুমি আহ, যদি তোমার ভালো লাগে, তোমার যদি মনে হয় যে ক্লাসটা আমার প্রয়োজন আছে বা ক্লাসগুলো আমার প্রয়োজন আছে, তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ওকে, তা দেখো। আর তোমার যদি পার্সোনাল যদি কোনো মতামত থেকে থাকে তুমি করতে পারো। ওকে, চলো। প্রথম কাজ হচ্ছে আমাদের ইউনিট, যেটা আমরা করছিলাম। ইউনিট কি? ইউনিট চলছিল, এফএল এর ইউনিটটা চলছিল। ওকে, এইখানটায় শুধু চেঞ্জ হচ্ছিল। আজ যেটা হবে শুধুমাত্র এখানে ওয়াই থাকবে। এইবার বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করি। ওয়াই কি জিনিস আমরা একটু নিয়ে আলোচনা করব। ওয়াই কি? ওকে, ওয়াই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে বা আমাদের ইংলিশ যে লেটারগুলো আছে তাদের মধ্যে একটা ওয়ার্ড, যেটা হচ্ছে 25 নম্বর ওয়ার্ড। মানে এর নম্বরটা কত? 25, 2 10 5 25 নাম্বার। ওই আচ্ছা, 25 নাম্বার। ওকে, এটা হচ্ছে 25 নাম্বার সংখ্যা। এটা 25 নাম্বার লেটারটা আছে ওয়াই। ওকে, ওয়াই কি জিনিস? পেছন দিক থেকে যদি ধরি সেটা হচ্ছে 2 নম্বর, আর যদি সামনের দিক থেকে এ বি সি ডি দিক থেকে ধরি তাহলে এটা হচ্ছে 25 নম্বর। এবার আরেকটা বিষয় হচ্ছে এখানে, ওয়াই তাহলে কি জিনিস? এখানে ওয়াই, যেটাকে নিয়ে আমরা ওয়াই বলি, তো ওয়াই অ্যাকচুয়ালি যদি বলি, অ্যাকচুয়ালি এর অর্থটা এরকম ভাবে বলা হয়, ওয়াইটা অন্তস্থ দিয়ে প্রকাশ করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবে এই যে জফলা, দেখবে না, জ থেকে আসে জফলা, এই জফলা আছে না, এই জফলার জন্য হচ্ছে ওয়াইটাকে লেখা হয়। আবার কোন কোন ক্ষেত্রে অন্তস্থের জন্য যেটাকে তো ব্যবহার করা হয়, মানে যে ব্যবহার করা হয় জয়ের ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে আছে এই ওয়াইয়ের ক্ষেত্রে এই অন্তস্থটাকে ব্যবহার করা হয়। তবে এখানেও কিন্তু শেষ নয় কিন্তু এটা, কারণ ওয়াই ইকুয়াল হচ্ছে সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল মানে কি? ডাব্লিউ সেমি ভাওয়েল মানে হচ্ছে হাফ ভাওয়েলস আর হাফ কনসোনেন্ট। মানে আমি হাফ এদিকের হয়ে খেলবো, হাফ কিছু সময় ওদিকের হয়ে খেলবো। ধরো একটা মাঠ আছে, ধরো ফুটবল খেলার একটা মাঠ আছে বা ক্রিকেট খেলার একটা মাঠ। ক্রিকেট বলো, ফুটবলই বলবো, ফুটবলই আমি ধরি। এখানে এরকম তো আছে, এরকম থাকে, এরকম থাকে, গোল পাড়া থাকে, এখানে ডি বক্স থাকে, ও যদি এরকম করা থাকে, এরকম করা থাকে, এখানে ফুটে যায়। একটা সময় আমি প্রথম অর্ধে এদিকে খেলবো, দ্বিতীয় অর্ধ এদের হয়ে খেলবো, এদের হয়ে খেলবো। মানে প্রথম অর্ধে আমি এই পাশে যারা আছে তাদের হয়ে খেলছি, আরেক পাশে আমি যখন সে হাফ টাইম হবে এই পাশে যারা থাকবে তাদের হয়ে আমি খেলবো। মানে প্রথম এই পারে যাই, এই পারের প্লেয়ারগুলো এই পারে যাই হাফ টাইমের পরে, কিন্তু যারা এই পারে ছিল তাদের হয়ে আমি খেলবো। যদি আমি ধরি এই পাশে এইখানেই যদি আমি দুবার ধরে খেলি, তাহলে একবার আমি এদের হয়ে, এদের প্রথম পার্ট যারা আছে তাদের হয়ে খেলছি, আর এখানে যারা আছে তারা যখন সেকেন্ড পার্টে এদিকে যাবে আমি তাদের হয়ে খেলবো। মানে বিষয়টা হচ্ছে এরকম, সেমি ভাবেল। সেমি আবার কোন কোন আর কিছু কি সেমি ভাবেল আছে? অবশ্যই আছে। এই ডাবল ইউ বা ডাব্লিউটাকে সেমি ভাবেলস বলা হয়। এটাও সেম একই রকমের ধর্ম ফলো করে। তবে এখানে মূল গল্প হচ্ছে ওয়াইটা যে সেমি ভাবেলস আছে, ওয়াই তাহলে কি কি বাংলার কি কি বর্ণ দিয়ে এটাকে প্রকাশ করা হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ওই দিয়ে প্রকাশ করা হয়, একটা অন্তস্থ দিয়ে প্রকাশ করা হয়,
মেনলি এরকম হয় ই। মেনলি এই দুটোই বিশেষ করে যদি বলি, ওয়াইটা কি জিনিস, এইটা ই এবং অন্তস্থ, এটাকে মেন ধরা হয়। এবার আমাদের পড়াতে পড়াতে চলতে চলতে আমরা অনেক কিছু পাবো, সেগুলো এবার আস্তে আস্তে আসবে। দেখবে এইরকম ওয়াই ই এ আর ইয়ার এই শব্দের মধ্যে ই অন্তস্থ আকার র এইটা পাবে তুমি। দেখো এখানে আটটা তো র, এটা হচ্ছে এরকম, আর ই এ পাশাপাশি যখন থাকে না, ই এবং এ পাশাপাশি কোনো কোনো জায়গায় যখন দেখবে থাকছে, তখন ওটা দুটোতে আ মতো হয়। কেন? কারণ ইতেও আ উচ্চারণ হয়, এতেও আ উচ্চারণ হয়, সো সেখানে কমন একটা উচ্চারণ। তারপরে পড়ে রয়েছে কি, এইটা ওয়াই পড়ে রয়েছে। ওয়াই অ্যাকচুয়ালি এই ইয় এটা দিয়েও প্রকাশ করা হয়, তার মানে আবার সিঙ্গেল একটা হয় আর একটা হয় অন্তস্থ। এইখান থেকে এই তিনটে সেটআপ আমরা পেয়ে গেলাম যে ওয়াই ইকুয়াল কি কি। y ইকুয়াল কি কি, y ইকুয়াল হচ্ছে একটা ই এইটা একটা শুধুমাত্র ই, আর আরেকটা বিষয় হচ্ছে অন্তস্থ, মানে অন্তস্থ অ বলি ওটাকে, অন্তস্থ অ, অন্তস্থ অ। ওকে, এই অন্তস্থ অ এটার জন্য y হয়, ই এর জন্য আবার y। এবার ই শুধুমাত্র ই, ই ফর এটা কি, এর কি কার হয়, এরকমও কার হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে দীর্ঘই কারের জন্য, মানে এই দীর্ঘই কারের জন্য ওয়াই, এটাও আমি বলতে পারি। এখান থেকে আমি কি কি পেলাম, ইও পেলাম, হর্ষই পেলাম, দীর্ঘই পেলাম, আর একটা হচ্ছে আর অন্তস্থ পেলাম। এই তিন এখন পর্যন্ত। এটা ধরো ব্যাখ্যা যত দেবো না তত বেরোবে, কিন্তু আমাকে এর ঠিকুজি গোষ্ঠী পুরো একদম জেনে উদ্ধার করতে হবে, তাহলে আমি কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে আমি ভয় খাবো না। যদি আমার ভয় কোথায় হয়, কারণ আমি না জেনে যখন যাই তখনই আমার ভয় হয়, কারণ আমি নিজেকে এটাকে প্র্যাকটিক্যাল ভাবে আমি শিখতে পারছি না। যখন আমি এটাকে প্র্যাকটিক্যাল ভাবে শিখবো তখন কিন্তু আমার কিন্তু ভয় থাকবে না। এটা কিন্তু মাথায় রাখবে, যখন আমি এটাকে প্র্যাকটিক্যাল ভাবে শিখবো তখন কিন্তু আমার ভয় থাকবে না, কিন্তু যখন আমি এগুলোকে মুখস্থ করব শুধুমাত্র, তখন কিন্তু আমার এগুলো ভয় অবশ্যই হবে। ওকে, এইবার আস্তে আস্তে ওয়ার্ড যত আমরা দেখব তত এর মধ্যে আমরা বিষয়গুলো, মানে এর যে ধর্মগুলো সেগুলো পেয়ে যাবো আমরা। তবে মেনলি তোমাকে মাথায় রাখতে হবে y ইকুয়াল হচ্ছে, আমি তাহলে মুছে দিই, এগুলো মুছে দিয়ে ভালো করে একটু লিখে দিই, তাহলে তোমার মধ্যে আরো ভালোভাবে মনে থাকবে যে y ইকুয়াল কি কি। আসলে y তাহলে কি, y হচ্ছে কি বর্ণ, সেমি ভাওয়েলস, মানে কি লেটার, সেমি ভাওয়েলস লেটার হচ্ছে, হাফ ভাওয়েলস হাফ কনসোনেন্ট। তার সাথে সাথে আরেক কি আছে w, সেটাকেও ভেবে নিতে, সেটাও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেমি ভাওয়েলস। ওকে, এইবার তোমার কাজ হচ্ছে y ইকুয়াল কি, তাহলে y ইকুয়াল তোমাকে আমি কিছুক্ষণ আগেই বলে দিলাম যে y ইকুয়াল হচ্ছে ইয়, মানে ই আর অন্তস্থ, মানে পাশাপাশি দুটো, আর একটা হবে হর্ষই কার বা হর্ষই ওইটা, আর একটা হচ্ছে দীর্ঘই, যেমন দীর্ঘই কার মানে বি আসবে ওইটা, আর হচ্ছে অন্তস্থ, মানে অন্তস্থ অ ওইটা, যেটা শেষ শেষ যে বর্ণটা আছে, ব্যঞ্জন বর্ণের শেষ যে বর্ণ মানে বর্গটা আছে, তার প্রথম বর্ণ হচ্ছে অন্তস্থ। ওকে, এবার সেই ক্ষেত্রে ওর ক্ষেত্রেও এই এই ওয়াইটা ব্যবহার হয়, সেটা তুমি একটু মাথায় রেখে দাও আস্তে আস্তে, ঠিক আছে? আস্তে আস্তে রেখে দাও, তোমার মধ্যে সমস্ত যাবতীয় যে প্রবলেমগুলো হয় বা তোমার যেগুলো সমস্যা হবে আমি এখান থেকেই বলে দেবো, তোমাকে বলতে হবে না, কারণ তার আগে আমি জেনে যাব যে তুমি কি বলতে চাইছো। ওকে, তোমাকে এখানে বলতেই হবে না যে আমার কি প্রবলেম আছে, কারণ তুমি বলার আগে আমি কিন্তু হাবভাব একটা ধারণা পেয়ে যাব, যে বুঝে নেবো যে তুমি কি বলতে চাইছো। ওকে, চলো তাহলে ওয়ার্ডটা দেখি আস্তে আস্তে। ওয়ার্ড দেখো এখানে এফ থাকবে, ওই ইউনিট কোথায় হলো, এফ এল এর জন্য, এবার এল থাকবে। ওকে, এবার শেষে একটা ওয়াই দিচ্ছি, এ টোটালের না একটা উচ্চারণ আছে,
এই টোটালেরই একটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে কি দেখো, এফ তো ফ, ফ আছে, এটা জানি, এফ হচ্ছে ফ, এটা কি ল, মানে ফ আর ল পাশাপাশি আছে, তার মানে এটা যুক্ত বর্ণ হতে পারে, আমরা যুক্ত বর্ণ ভেবে নিলাম যুক্ত বর্ণ। এবার ওয়াইটা কি, ওয়াই, ওয়াই জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস বলা হয়নি, এই ওয়াইটা না আই এর আকারেও হবে, এখানে আই এইভাবেও হবে, তার মানে কি, তার মানে ব্যাপারটা জানা গেল, ওয়াই ইকুয়াল হচ্ছে ইয় অবলিক ই অবলিক দীর্ঘইকার হবে অবলিক অন্তস্থ হবে অবলিক, আর একটা হচ্ছে আই, আয়ের মধ্যে আটা আকার হয়ে যাবে, হর্ষইটা থেকে যাবে, এইটা ওয়াই। ওয়াই এই দীর্ঘইকারটা না আসে না, তবে ওই দীর্ঘইকারের জন্য এটা হয় বলে আমি দীর্ঘইকারটা লিখি বা দীর্ঘইটা লিখি। ওকে, তাহলে তুমি কি কি ভাবলে বলো তো, এখানে কি কি পেলে? আমরা তো জানি এটা ওয়াই, এবার এইবার তুমি কি কি জানলে? ওয়াই ইকুয়াল হচ্ছে ইয় ই হর্ষ ই দীর্ঘ ই অন্তস্থ ও, আরেকটা হচ্ছে আই। ওকে, আর এইখানটায় তুমি যখন দেখবে শেষে না এইরকম থাকবে, যেমন বি ওয়াই কি হয় বাই, এল ওয়াই লাই, এম ওয়াই মাই, পি ওয়াই পাই, এস ওয়াই সাই, এরকম হয়। তাহলে মানে এফ এল ওয়াই তাহলে কি হবে, ফয়ে লয়ে আকা হর্ষই ফ্লাই হবে, তাই না? এখান থেকে কি বোঝা গেল যে এই রকম বিশেষ করে এই তিনটে শব্দ বা সামনে যখন থাকবে, বিশেষ করে যখন দেখবে কোনো একটা সাইকোলজি বা আরেকটা আছে, অনেক কিছু শব্দ পাবে, যেমন সাইকেল, সে প্রথমেই দেখবে সি ওয়াই আছে, এরকম থাকবে। ওকে, এরকম থাকবে সি ওয়াই, পি ওয়াই, এস ওয়াই, এইরকম সামনেতেই থাকবে। তখন আমাকে ভেবে নিতে হবে যেটা এটা সাই আকারে আছে, সামনেতে যখন দেখবে কোনো একটা প্রথম হচ্ছে কনসোনেন্ট, দ্বিতীয় নম্বরটা হচ্ছে যদি ওয়াই আসে, এটা কনসোনেন্ট, দ্বিতীয় নম্বর ওয়াই, বা কনসোনেন্ট কনসোনেন্ট ওয়াই এরকম আছে 1 2 3, 3 নম্বরটা হচ্ছে ভাওয়েলস, 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে কনসোনেন্ট, যদি এইরকম অবস্থা আসে, এই অবস্থাতেও কিন্তু এটা সাই আকারই হবে, মানে ওয়াইটা আই আকারে উচ্চারিত হবে। বোঝা গেল? এইটুকুন তো বুঝতে পারলে যে প্রথমে থাকবে কনসোনেন্ট, তারপরেও থাকবে কনসোনেন্ট, তারপরে থাকবে ওয়াই, আবার প্রথমে থাকবে কনসোনেন্ট, তারপরে যদি ওয়াই থাকে, তখন এই দুটো ক্ষেত্রেই না ওয়াইটা আই আকারে উচ্চারিত হবে। ওকে, এই দুটো ক্ষেত্রে কিন্তু ওয়াইটা আই আকারে উচ্চারিত হবে। কিন্তু যখন তুমি দেখবে শেষের দিকে একটা ওয়ার্ড আছে 1 2 3 4 5 করে, এইখানটায় যদি ওয়াইটা থাকে মানে শেষে থাকে, এই ক্ষেত্রে কিন্তু এটা হর্ষই অবলিক দীর্ঘই, মানে হর্ষইকার বা দীর্ঘইকার আকারে এটা কিন্তু উচ্চারিত হবে। বিশেষ করে এরকম মানে 3-এর থেকে বেশি যদি লেখা থাকে ওয়াইটা, মানে 3-এর থেকে বেশি ওয়ার্ড মানে লেটার দিয়ে ওয়ার্ডটা লেখা আছে, 3 থেকে 4 5 এরকম সংখ্যার মানে 5 রকমের ওয়ার্ডের মধ্যে 5 রকম লেটার আছে, তার মধ্যে শেষে যদি ওয়াই থাকে, তাহলে কিন্তু এই ওয়াইটা কিন্তু শেষে যদি ওয়াই থাকে, তাহলে ওয়াইটা ই মানে হর্ষইকার অথবা দীর্ঘইকার আকারে কিন্তু উচ্চারিত হবে। এইটুকুন শুধু ধারণা নিয়ে নাও। কিন্তু যদি ওয়াইটা মিডিলে চলে আসে তখন কি হবে? ওকে, যখন ওয়াইটা যদি মিডিলে চলে আসে, ওকে, ওয়াইটা যদি মিডিলে চলে আসে, বিশেষ করে ওয়াইটা তখনই ই আকারে হবে যখন এল থাকবে, এল ওয়াই যখনই থাকবে না, যখন দেখবে শেষে এল ওয়াই আছে, কিন্তু সেক্ষেত্রে 1 2 3 4 5 এইখানটা এইটা কিন্তু ই আকারে হবে। কিন্তু যখন দেখবে 3টে আছে শব্দের মধ্যে, যেমন জয় শব্দটা,
এখানে দেখো তিনটে এ আছে, তারপরে তিনটে লেটার আছে, তার মধ্যে এই নাম্বারটা হচ্ছে এইরকম আছে, যেটা হচ্ছে দেখো এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রের মধ্যে পার্থক্য কি যে বলো তো? এখানে দেখো এটা ভাবেলস, এটা হচ্ছে সেমি ভাবেলস, কিন্তু এই ক্ষেত্রে ওয়াইটা কিন্তু অন্ত্যুস্তয়ের মতো হবে। যখন দেখবে ভাওয়েলস এর পরে আমার এটা বক্তব্য, এবার যত ওয়ার্ড পাবো এই বক্তব্যটা হয়তো খাটবে যে সামনে কনসোনেন্ট আছে, তারপরে ভাওয়েলস আছে, তারপরে এস ভি আছে, মানে সেমি ভাওয়েলস আছে। এই ক্ষেত্রে যদি ওয়াইটা যদি থাকে এখানে, তাহলে ওয়াইটা অ্যাকচুয়ালি এটা অন্তস্থ আকারে হবে হবে। এবার যুক্তাক্ষরের মধ্যেও দেখবে এটা আসবে, সেটা জফলার ক্ষেত্রে অন্তস্থটা বসাতে হয়, সেটা তুমি আস্তে আস্তে জেনে যাবে। তবে তোমাকে ক্লাসের মধ্যে ইনভলভ থাকতে হবে। তুমি যদি নিজেকে ক্লাসের মধ্যে ইনভলভ না করাও, তাহলে তোমার মধ্যে ওই জিনিস যেগুলো আছে, যে জানার যে জিনিসগুলো আমাকে জানতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তুমি জানতে পারবে না। এটাই হচ্ছে তোমার মধ্যে মূল ফ্যাক্ট দেবে যে আমি কতটুকু জেনেছি এখান থেকে। তুমি যদি ভালো করে জেনে থাকো এগুলো, যে প্রত্যেকটা বিষয় তুমি ভালো পুরো মানে নিখুঁতভাবে জানো, তাহলে তোমার মধ্যে ওই ভয় জিনিসটা থাকবে না। কিন্তু তুমি যদি হাফ শিখে ছেড়ে দাও বা কিছু নাই জানো, তাহলে তোমার এই ভাষার প্রতি পুরো একদম ভয় থাকবে। আর আমি সেই ভয়টা এখানে কাটাতে এসেছি, যাতে তুমি ভয় না খাও। তাও সেই ক্ষেত্রে তোমাকে চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে, পাশে থাকতে হবে, কমেন্ট করতে হবে তোমার অসুবিধা কোথায়। আমি যদি আমার জানা থাকে সেটা আমি তোমাকে বলে দেবো। আমার যদি জানা থাকে, অবশ্যই জানা থাকে আমি বলবো, অবশ্যই যদি না জানা থাকে আমি চেষ্টা করব সেটাকে যেমন পারি সেটাকে জেনে তারপর তোমাকে বলবো। তবু তোমার শেখা যাতে যেন না আটকায়, সেদিকে তোমাকে নিজেকে নজর রাখতে হবে। এবার তুমি যদি সেটা নজর রাখতে পারো, তাহলে তো কোনো চাপ নেই। ওকে, চলো এবার ওয়ার্ডগুলোকে লিখি। এবার আস্তে আস্তে ওয়ার্ডগুলোর মধ্যে আসি, তাহলে এই ব্যাখ্যাগুলো তুমি পেয়ে যাবে। ওকে, এই ব্যাখ্যাগুলো সম্পর্কে তোমার আর অনেকটা ধারণা তৈরি হয়ে যাবে যে তুমি কতটা এখান থেকে যেটা আলোচনা করলাম কতটা শিখলে তুমি। ওকে, আস্তে আস্তে দেখো আমি ওয়ার্ডগুলো একটা দুটো ওয়ার্ড নিয়ে ব্যাখ্যা করছি। কারণ হচ্ছে ব্যাখ্যা করছি এই জন্যই, কারণ তোমাকে শেখাতে হবে। হুট করে যদি তোমাকে সিলেবাস ধরানো হয় তুমি পারবে না। সারা বছর যদি মানে তোমাকে না বুঝিয়ে যদি তোমাকে ফিল্ডে নামানো হয় না, তুমি শুধুমাত্র ওই আকাশ থেকে পড়লো যেন, এরকম স্যার ম্যাডামরা বলে না যে হ্যাঁ পড়াশোনা করতে পারি না, আকাশ থেকে পড়লে যেন, ওই রকম ব্যাপারটা হবে। কিন্তু তুমি যখন এগুলোকে সমস্ত কিছু সমস্ত কিছু না হলেও যেটা প্রয়োজন আমার সেই বিষয়গুলো যদি তুমি জেনে যাও, জেনে গিয়ে তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমার মধ্যে কোনো অসুবিধা দেখা দেবে না। এইটা ওকে। চলো, প্রথম কাজ হচ্ছে আমি ওয়ার্ডগুলোকে মানে একটা ওয়ার্ড নিয়ে, যেমন এইটা FLY, এই হচ্ছে ফ্লাই। কি করে ফ্লাই হলো সেটা আমি বুঝিয়ে দিয়েছি। দেখো FL এবং শেষে যদি Y থাকে সেটা ই আকারে হয়, ওই যে টোটালটা হচ্ছে FLY মানে ফ্লাই। LY যেমন লাই হয়, BY বাই হয়, সেক্ষেত্রে FLY ফ্লাই। ফ্লাই মানে কি হচ্ছে ওড়া, যে উড়ে চলা। ওকে, এরা একটা ফ্লাই হচ্ছে ওড়া, আর একটা ফ্লাই হচ্ছে মাছি। ওকে, এইখানটায় FLY হচ্ছে মাছি, ফ্লাই এটা হচ্ছে মাছি। ফ্লাই মানে ওড়া, আবার এই ফ্লাই মানে হচ্ছে সম্ভবত কোন ফ্লাইটা হচ্ছে ওড়া, ফ্লাই মানে ফ্লাইট এরকম থেকে পলায়ন করছে এরকম বোঝায়। এবার এটা হচ্ছে FLY ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে মাছি। এটা মাথা দেখ, FLY দেখো, LY তো লাই হয়, LY লাই, BY বাই MY মাই, তাহলে FLY ফ্লাই মানে ফয় লয়ে আকা হর্ষই। ওকে, ফ্লাই মানে কি মাছি। আবার এই রকম ভাবেই কিছু একটা ওয়ার্ড যখন লিখছি, এখানে লেখা আছে ফ্লাইং, দাঁড়াও, ফ্লাইং মানে তো ওড়া, ফ্লাই ING। আচ্ছা, এখান থেকে একটা জিনিস শেখার আছে,
যে আই এন কি হয় বলতো, আই এন তো ইন হয়, আই এন এর উচ্চারণ হচ্ছে ইন। এবার এখানের মধ্যে দেখো আইটা কি আকারে আছে, ই আকারে আছে। এখান থেকে বুঝতে পারলে যে আইটা ই হয়, তবে আইটা শুধু ই নয়, আইটা আবার আই হয়, আবার আইটা আহ হয়। আ কোথায় হয়, আয়ের পরে যখন আর থাকে তখন সেটা আইটা আহ হয় হয়ে যায়। এবার দেখো ইন, ইনটা কি দন্তন্য ন। এবার জি চলে আসছে এখানে, জি, জি মানে কি জানি, জি মানে আমরা জানি জ অথবা গ। ওকে, জ অথবা গ। এইবার আরেকটা এই জায়গায় বিষয় হচ্ছে এন এবং জি পাশাপাশি যখন থাকে না, এই এন এবং জি এর জন্য উমা, উমা মানে ওই উমা অবলিক অনুস্বর, এই দুটো হয়। এন এবং জি যখন পাশাপাশি থাকবে তখন দেখবে এটা উমা বা অনুস্বর, অনুস্বর আকারে এটা আছে। এবার অনুস্বরের আওয়াজ কি আং এর মতো কেন হয়, এই এএনজি মানে আইএনজি ইং, এই এন এর জন্য, এন এবং জি এর জন্যই হয় আগের মতো আওয়াজটা। এটা হচ্ছে এনজি যখন পাশাপাশি থাকবে তখন এটাকে আমাকে ধরে নিতে হবে এটা হচ্ছে অনুস্বর আছে বা উমা আছে। ওকে, অনুস্বর আছে বা উমা আছে বা জফলা আঁকা আছে, এরকম একটা জফলা আঁকা উমা এরকম হবে। তুমি জানতে পারবে আস্তে আস্তে, ব্যাখ্যাটা দিই তুমি অল মানে পুরোপুরি বুঝে যাবে। কারণ তোমাকে ক্লাসের মধ্যে ইনভলভ থাকতে হবে, তোমাকে ক্লাসের মধ্যে পুরো কি বলে সিরিয়াস নেক্সট অবস্থা বা সিরিয়াসলি ভাবে থাকতে হবে, তাহলে তুমি কিন্তু এগুলোকে জানতে পারবে। যখনই তোমার জানার ইচ্ছা থাকবে জানো, তারপরে তুমি ফিল্ডে যাও, দেখবে তোমার কোনো ক্ষতি হবে না, ভয় থাকবে না। ভাই ভয় কেন করবো, পড়াশোনার জিনিসকে ভয় করলে চলে চলে নাকি? কারণ পড়াশোনার জিনিস ভাই আমি শিখবো, এখানে শিখতে এসেছি, মাথার মধ্যে রাখবে ভাই আমি শিখতে এসেছি, এটা শিখবো, শিখে যাই না, তারপরে দেখি কি হয়। এখান থেকে কি কি বুঝলে, এফ এল ওয়াই ফ্লাই, এবার আই, আই এন তো ইন হয়, এবার এন যে যখন পাশাপাশি থাকে এরা হচ্ছে উয়া বা অনুস্বর আকারে হবে। আর আবার উয়াটা শুধুমাত্র এন তো, এন তো দন্ত ন হয়, এন এর জন্য মূর্ধন্য হয়, এন এর জন্য আবার চন্দ্রবিন্দু হয়, আবার এন ইকুয়াল হচ্ছে ইয়হ হয়। এখান থেকে কি বুঝলে, এ দেখো এন ইকুয়াল দন্তন্য, এন ইকুয়াল মূর্ধন্য, এন ইকুয়াল হচ্ছে চন্দ্রবিন্দু, আবার এন ইকুয়াল হচ্ছে ইয়। ওকে, এখান থেকে শিখলে দেখো প্রত্যেকটা ক্লাসে না কিছু কিছু আমি ব্যাখ্যা দেবো, তুমি জানবে, তোমার মধ্যে ডেভেলপমেন্ট জিনিসটা হয়ে যাবে, কিন্তু তোমাকে ক্লাসের মধ্যে ইনভলভ থাকতে হবে, তবেই তুমি জানতে পারবে। ওকে, চলো এইবার আই এন জি, আই এন জি যখন পাশাপাশি থাকবে এটা ইং আকারে আছে, ইং আকারে। এবার তোমাকে আমি প্রশ্ন করলাম অনুস্বর এর জন্য কোনটা হয়েছে, এখানে অনুস্বরের জন্য আইএনজি হয়েছে আর আই এর জন্য ই হয়েছে, এখানে টোটাল যে ইং হলো। এইবার যখন এখানে ইং আছে, কার ইং আছে, সামনে যে আছে তার ইং আছে। এইবার এই ক্ষেত্রে যদি দেখো যে সামনে ওয়াই আছে, তারপরে ভাবেল চলে আসছে এরকম করে, এরকম করে ভাবেল যদি এইরকম চলে আসে না, বা ওয়াই এ এরকম চলে আসে না, এই জায়গাটায় কিন্তু এই জিনিসটা কিন্তু তখন হয়ে যায়, মানে মিডিল, বিশেষ করে মিডিল জায়গাতে থাকবে, ওয়াইটা মাঝখানে থাকবে, কিন্তু তার ওয়াই এর পরে হয় ই আছে, ও আছে, এ আছে, আই আছে, এরকম থাকতে পারে, থাকবে, আই আছে, এরকম থাকবে। ওকে, তখন এই ওয়াইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে ভাবেলস নয়, মানে সেমি ভাবেলস নয়, সেমি ভাবেলস এর মধ্যে কোনটা, কোন পার্টটাকে ইয়ে নিয়ে নেবে, স্বরবর্ণের দিকের পার্টটাকে ফলো করবে না ব্যঞ্জন বর্ণের পার্টটাকে ফলো করবে। এটা তখন কিন্তু স্বরবর্ণ তো এমনিতে পাশে আছে, এটা তখন হয়ে যাবে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনটাকে চিনি, ওয়াইয়ের জন্য অন্তস্থ চিনি, এই অন্তস্থ হয়ে যাবে এটা। ওকে, এবার বানানটা আমি এখানে লিখছি, দেখো এই বানানটাকে না এবার লিখছি, ব্যাখ্যাটা তুমি পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি এখানে কি শেখালাম আমি। দাঁড়াও,
বানানটা এইবার যদি আমি লিখি ফয়ে লয়ে আকা, ওকে, অন্তস্তয়ে হস্যই উনস্য, ফ্লাইং, ফ্লাইং। এবার ফ্লাইং কেন দেখো, আইএনজি ইং, আইএনজির মধ্যে এন আর জিটা হচ্ছে উনস্বর, আরটা কি চলে যাচ্ছে, হস্যইকার চলে যাচ্ছে, ওয়াইটা কি হয়েছে, অন্তস্থ হয়েছে, ওকে। এবার এর মধ্যে দেখো, এর মধ্যে দেখো এফ এল ওয়াই তো কি জানি, ফ্লাই, তো ফয়লাকা হস্যই ফ্লাই, এইটুকুন জানি, এইটুকুন জানি এফ এল ওয়াই তো ফ্লাই হয়, কিন্তু যখন ফ্লাই এর পর ওয়াই এর পর যখন এই দিকেও দেখো ভাবেল চলে আসছে, তখন কিন্তু এই জিনিসটা হয়ে যাচ্ছে আয়ের মতো, দেখো দেখো আ অন্তস্থ আয়ের মতো হয়ে যাচ্ছে, আয়ের মতো হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা এইটা হয়ে যাবে ওয়াই, কিন্তু এর মধ্যে যে এফ এল ওয়াই যে ওইটা যে আটা আছে, ওইটাকে নিয়ে ওই আটাকে টেনে অন্তস্থ এই রকমটা হয়ে যাচ্ছে, আ অন্তস্থ আয়ের মতো হয়ে যাচ্ছে। এবার ওয়াই পর শেষ এইদিকে যে কনসোনেন্ট ভাবেরটা আছে, এর উপর নির্ভর করে এটা আকা হবে, হস্যইকার হবে, দীর্ঘইকার হবে, হস্যইকার হবে, অয়ুকা অন্তস্থ অয়ুকা হবে, এরকম কারে হয়। এবার এগুলো আস্তে আস্তে তোমাকে আমি বুঝিয়ে দেবো, ওয়ার্ড যত আসবে আমি তোমাকে ব্যাখ্যা দেবো, যত আমি ব্যাখ্যা দেবো তত তুমি শিখবে, আর শেখার পর তুমি অ্যাপ্লাই করবে, আর তুমি বিন্দাস পড়াশোনা করো, ওকে। এবার ফ্লাইং এইখানে আছে, এফ এল ওয়াই আইএনজি, কেন ফ্লাইং হলো মানেটা বুঝলে, ফ্লাইং কেন হলো উচ্চারণটা। এর ফ্লাইং এর মানে কি, ফ্লাইং এর মানে হচ্ছে উড়ন্ত বা ওড়া, উড়ন্ত বা ওড়া, বা ওড়া, ও ডাইসুন ওড়া, ওড়া, ও ডাইসুন ওড়া। ফ্লাইং মানে হচ্ছে উড়ন্ত বা ওড়া, উড়ন্ত বা উড়ছে, ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আইএনজি আছে, উড়ছে, ওকে। এবার কে ওড়ে, পাখি ওড়ে, চিল ওড়ে, গাধা কি ওড়ে, গাধা তো ওড়ে না, যারা ওড়ে তাদের দিকে এই ওয়াই। অনেক অনেক দেখবে যে ছেলেটাকে মানে উড়ছে, মেয়েটা অনেক উড়ছে এরকম বলে, অ্যাকচুয়ালি ওরা ওটা ব্যঙ্গ করে বলে, অ্যাকচুয়ালি যারা উড়ে হচ্ছে সেটা পাখিরা উড়ে, যারা পতঙ্গ আছে সেই প্রজাতির প্রাণীগুলি উড়ে, ওকে। তাদের ক্ষেত্রে ফ্লাইং শব্দটা পাবে, তুমি পেয়ে যাবে। এইবার আর একটা ওয়ার্ড আমি লিখছি, দেখো দেখো আস্তে আস্তে দাঁড়াও, মুছে দিই, মুছে দিয়ে ব্যাখ্যাগুলোকে দিই, ব্যাখ্যা না দিলে তুমি বুঝতে পারবে না, কারণ মনে হবে ক্লাসটা লং হচ্ছে, লং হওয়ার পরেও দেখবে ক্লাস থেকে তুমি কিছু না কিছু শব্দ তুমি শিখলে, ওকে, কিছু না কিছু তুমি শিখেছো। প্রথমে কি হচ্ছে, ফ্লাইটা হলো, তারপরে ফ্লাইংটা হলো, ওয়াই আইএনজি ফ্লাই হবে, এইবার হচ্ছে ফ্লাই, ও ভি ই আর, এইরকম, ওকে। এইটা এখন আমি এইটা লিখব, দেখো এফ এল ওয়াই তো ফ্লাই হয়, তুমি এটা জানো। এবার অন্তস্থ আছে না ই আছে, এবার দেখব, এইবার শেষে দেখো ইয়ার আছে, এইটুকুন আমাকে দেখতে হবে, আমার কোন কোন জায়গায় আমরা ক্লু পাবো, এই জিনিসগুলো আমি আগে দেখব। ইয়ার কি হয়, আর হয় তুমি জানো, তাহলে ভি ইয়ার কি হবে, ভার হবে। আবার ওভি কি হয়, অফ হয়, টোটালটা অফ আর, ওভার, ওভার, ও ভি অফ হয়, অফ, ওখান থেকে ইয়ার আর হয়, মানে আকার আর, টোটাল দেখো ওভার হয়ে গেল। আর এই জিনিসটা হচ্ছে ফ্লাই, ফ্লাইওভার, এটাকে এইভাবে, এবার ওয়াই যেহেতু আছে মানে অন্তস্থ, এটা তুমি লিখতেও পারো, ওকা মানে এইটা ওকা, আর ভয়াকার ভার এটা, আর টোটালটা এইটা কি আসছে, ফ্লাই, ফ্লাইওভার। বানানটা কিন্তু ফ্লাইওভার এই বানান নয়, ফ্লাইটা এইভাবে লেখা হয়, আলাদা আলাদা করে লেখা হয়, ফ্লাই ও ভয়াকা, ও ভয়াকার ভার এইভাবে লেখা হয়, ফ্লাই ওভার এইভাবে লেখা হয়, এফ এল ওয়াই ফ্লাই, ও ভি আর ভার। ওভার মানে ওভার আলাদা শব্দ, ফ্লাই আলাদা শব্দ, মানে দুটো শব্দের মধ্যে মানে আলাদা অর্থ আছে, ফ্লাই এর ওভারের আলাদা অর্থ আছে,
টোটালটাকে নিয়ে আবার আলাদা একটা অর্থ হচ্ছে ফ্লাইওভার, মানে অনেক উঁচুতে। দাঁড়াও, এটা হচ্ছে উড়াল পথ, ফ্লাইওভার। দাঁড়াও, ফ্লাই মানে মাছি, FLY হচ্ছে মাছি, মাছি, ওভার উপরে, উপরে বা উপর দিয়ে, দেখি উপরে বা উপর দিয়ে। এবার টোটালটা যখন ফ্লাইওভার শব্দটা আসছে, FLYOVER ওভার আসছে, ফ্লাইওভার শব্দটা আসছে, তখন কিন্তু এর মানে একটা দাঁড়াচ্ছে উড়াল পথ। উ ডয়শুনো রয়াকাল, উড়াল পথ, পথ, এইটা উড়াল পথ, উড়াল পথ, ফ্লাইওভার। দেখো, ফ্লাই মানে মাছি, ওভার মানে উপরে বা উপর দিয়ে, এরকম ব্যাপারটা বোঝায়। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রিপোজিশনের একটা পার্ট আছে, সেটা আমরা জানবো পরবর্তীকালে কোনো চাপ নেই। টোটাল এবার ফ্লাইওভার শব্দটা হচ্ছে উড়াল পথ। উড়াল পথ কি? উড়াল পথ মানে কি তোমরা সবই দেখে থাকবে, দেখবে নিচেতে রেলপথ আছে, রেল আছে, তার উপর দিয়ে গাড়ি চলাচল করছে, বা ওভার ব্রিজ আছে, ওই ওভার ব্রিজ আছে, ওই ব্রিজ ব্যাপারটা কি বলছে উড়াল পথ বা ফ্লাইওভার। দেখবে সেটা গাড়ি চলাচলও করতে পারে, এটা স্টেশনেতে দেখবে ওই সিঁড়ি দিয়ে উঠে উঠে মানে এপার থেকে ওই পারে যাচ্ছে, মানে নিচেতে রেল আছে, তার উপর দিয়ে একটা ব্রিজের মতো করে দিয়েছে, যেটা সিঁড়ি দিয়ে উঠে ওই পারে যাচ্ছে, একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যাচ্ছে, ওই জিনিসটাকে বলা হয় ফ্লাইওভার। ওকে, ওই জিনিসটাকে বলে ফ্লাইওভার। বা আবার ওই যে নিচে দিয়ে মানে একটা রাস্তাকে পারাপার করার জন্য, ধরো একটা রোড আছে নিচে দিয়ে, আবার এর উপর দিয়ে আরেকটা রোড চাপিয়ে দিল, ওই রোড যে যে এটা কি বলে ওটাকে পুল তৈরি করে দিয়েছে, ওই জিনিসটাকে বলা হয় উড়াল পথ। তোমরা দেখে থাকবে, আস্তে আস্তে সব কিছু জানবে। সমস্ত কিছু যদি ব্যাখ্যা যদি না দিতে পারি, আস্তে আস্তে সব কিছু জেনে যাবে, কোনো চাপ নেই। কিন্তু তোমাকে আগে তো এখানে এসে ফিল্ডে এসে এই যে কি লেখা আছে সেটাকে তো পড়ে উদ্ধার করতে হবে না, সেই অ্যাবিলিটিটা তোমার আমি তৈরি করছি এখানে। আগে ওটা তৈরি করি, তারপরে ঘেঁজা মেজা যা সব টপিক আছে, যা বিষয় আছে সেগুলো পড়বো। আগে মূল কাজ হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে এরকম আমি নিজে মনে করি, যে আগে তোমাকে তৈরি করতে হবে। তৈরি করতে গেলে তোমাকে মানে যতটা পারা যায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে শেখানো যায়, যতটা জানি আমি, যতটা পারবো আমি এটাকে আগে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে শেখাই, তারপরে আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে তোমার সিলেবাস বা যেটা আছে সেটাকে আমি ধরবো। ওকে, এবার বুঝতে পারলে ফ্লাইওভার কি জিনিসটা। ওকে, আবার এবার আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এইভাবে যদি থাকে, FLYER, এখানে দেখো ER আছে, এখন ER থাকলে আর হয়ে যায়, তুমি জানো, মানে আরটা হয়ে যাবে এইটা। এবার দেখো এখানে FLY আছে, তারপরে E আছে, মানে Y এর পর কি আছে, E আছে, Y পর O থাকতে পারে, Y এর পর A ও থাকতে পারে, Y এর পর U থাকতে পারে, এরকম থাকতে পারে। তখন এই জিনিসটা না, বিশেষ করে যদি মিডিল অর্ডারে থাকে, Yটা তখন কিন্তু এই অন্তঃস্থর রূপে থাকবে। বাংলা যে ব্যঞ্জন বর্ণ পড়ি, ওই ব্যঞ্জন বর্ণের অন্তস্থ যেটা পাঠটা আমরা পাই, শেষ শেষ কি বলে এটাকে, শেষ দিক থেকে প্রথম যে ওয়ার্ডটা থাকবে, মানে বিশেষ করে ওটাকে কি ঘোষ বলে, ওই প্রথম জিনিসটা যে বর্ণটা আছে সেটা হবে এটা ওয়াই, মানে অন্তস্থটা হয়ে যাবে। ওকে, এবার দেখো এই জায়গায় যেহেতু মিডিল অর্ডারে আছে ওয়াইটা, তাহলে এই জিনিসটা কিন্তু আমার মাথার মধ্যে থাকবে, এটা অন্তস্থ আকারে আছে। ER আর হয় মানে আকার আর হয়, তাহলে এইটা আসবে। ওকে, এইবার FLY তো ফ্লাই হয়, FLY ফ্লাই, আর অন্তস্থয়ে আকার হয় ইয়ার, ফ্লায়ার, টোটালটা হচ্ছে ফ্লায়ার। এখানে ফ্লায়ার কে, ফ্লাই মানে ওড়া, ফ্লাইওভার মানে উড়ার পথ, আর ফ্লায়ার হচ্ছে মানে ER যে শব্দটা দিয়ে আসবে, তেমন দেখবে কোন একটা ব্যক্তিকে বোঝাবে, তার মানে তার ব্যক্তিকে বোঝাবে, সে কি করছে সেই জিনিসটাকে বোঝাবে, বা তার পেশাটাকে বোঝাবে, এরকম ব্যাপারটা এরকম অবস্থায় থাকবে। তুমি এই ER এর যে শব্দগুলো পেয়ে যাবে, তুমি এই অর্থে পেয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এই ফ্লায়ারের মানেটা হচ্ছে ধাবক, যে
ধাওয়া করছে, মানে কোনো একটা চোরটাকে যদি পুলিশ ধাওয়া করে, ওই ফ্লায়ারটাকে বলা হয় যে মানে ওই পুলিশটাকে বলা হয় ফ্লায়ার। ধরো একটা চোর চুরি করেছে, পুলিশটা দেখতে পেয়েছে চোর চুরি করে পালাচ্ছে, সেই মুহূর্তে যে পেছন পেছন যে ধাবন করছে, মানে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে বা তাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে বলা হয় ফ্লায়ার, তাকে বলা হয় ধাবক। এবার আমার ব্যাপারটা হচ্ছে আমি এটা পড়বো কিভাবে, এইটা আর হয়, এই মিডিল অর্ডার যদি ওয়াইটা থাকে এটা অন্তস্থ আকারে হবে, ওয়াইটা যদি এইখানে যদি শেষে যদি থাকে সেটা ওয়াইটা আকারে থাকতে পারে, যদি অনেকগুলো ওয়ার্ড থাকে, অনেকগুলো লেটার দিয়ে যদি ওয়ার্ডটা লেখা থাকে, ওয়াই যদি শেষে থাকে ওয়াইটা কিন্তু আকারে বা দীর্ঘইকার আকারে থাকবে। ওয়াইটা যদি এই প্রথম এই অবস্থায় আছে, আর তার মধ্যেও যদি এটা এই মানে এই ওয়ার্ডটা আলাদা এই ওয়ার্ডটা আলাদা এইভাবে থাকে, যদি ওয়াইটা কিন্তু হর্ষই কার আকারে থাকবে, মানে আই আকারে থাকবে, আহর্ষই আই আকারে থাকবে। এবার এইটাই হচ্ছে আজকের পড়ানোর মূল টপিক ছিল, ব্যাপার ছিল যে আজকে আমি কি কি পড়াবো গিয়ে বা কি কি বোঝাবো, এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম বা ভেবেছিলাম, সেটা আমি করলাম। আর আমার মনে হয় যে তুমি কিছুটা হলেও শিখতে পেরেছো। সব তো শেখানো যায় না একটা ক্লাসে তো সব কিছু শেখানো যায় না তোমাকে। বলতে পারবো যে আমি কিছুটা শিখিয়েছি, ওই কিছুটা হচ্ছে তোমার কাছে অনেক। আমার যেটা বলছি আমি কিছুটা শিখিয়েছি, ওই জিনিসটা হচ্ছে তোমার কাছে অনেক, যে তুমি অনেক কিছু শিখলে এখান থেকে। এবার পরবর্তীকালে আস্তে আস্তে তুমি আরও অনেক কিছু শিখবে। এবার সেটা যত তুমি ক্লাসের মধ্যে ইনভলভ থাকবে তুমি শিখে যাবে। তবে এটাই বলবো, যদি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে ক্লাসগুলো আমার প্রয়োজন আছে বা ক্লাসগুলোকে দেখতে হবে, আমাকে শিখতে হবে, তাহলে তুমি ক্লাসটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমার যদি মনে হয় তোমার অন্য যে বন্ধু আছে তাকে বলবে, তাকে বলতে পারো। ওকে, তবে এটা বলবো, যদি পাশে থাকো বা শেষ অবধি থাকো তাহলে তোমারই লাভ, তোমারই উন্নতি হবে, তুমি অনেক কিছু জানতে পারবে। ওকে, এটা ঠিক আছে। যা আজকে আমি ক্লাসটাকে এখানেই বলবো সমাপ্ত করব, এখানেই বিদায় নেবো এই ক্লাস থেকে। তোমার সাথে দেখা হবে আমার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বলবো যে এগুলো শেখানো হলো সেগুলোকে পাঠগুলো একটু ভালো করে রিভাইজ করে মনে রাখো। আর দেখা হবে তোমার সাথে আমার নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা।